আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসের আকাশে যুক্তির আলো ছড়াতে লজিক্যাল রায়ান বইয়ের ২৮তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব গুদামঘরের অন্ধকার ও একটি পচা আপেলের গল্প। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ বিপুল হোসেন। চলুন মূল পর্বে প্রবেশ করা যাক। গুদামঘরের অন্ধকার ও একটি পচা আপেল। রমজান মাস আসতে আর মাত্র কয়েকদিন বাকি। বাজারে জিনিসের দাম হু হু করে বাড়ছে। আমি আর রায়ান বাজারে গিয়েছিলাম ঘরের কিছু সদাই করতে। ভিড়ের মধ্যে হঠাৎ দেখলাম হাজি সলিমুল্লাহ সাহেবের আড়তের সামনে মানুষের জটলা। এক যুবক ক্রেতা হাজি সাহেবের সাথে তর্ক করছেন। ক্রেতা: হাজি সাহেব, গত পরশু যে তেলের কার্টন নিয়ে গেলাম সেটার ভেতর সবগুলোর মুখ খোলা আর তেল কেমন কালছে, আর এই ডালগুলো তো পোকা ধরা। আপনি রোজাদার মানুষ, টুপি মাথায় দিয়ে আমাদের সাথে এভাবে ঠকাচ্ছেন। হাজি সলিমুল্লাহ সাহেব রেগে আগুন। তিনি গদি থেকে উঠে দাঁড়িয়ে বললেন, মিয়া, সাবধানে কথা কন। আমরা বংশগত ব্যবসায়ী, মালামাল তো আমি বানাই না, যেমন আসে তেমন বেচি। পছন্দ না হলে অন্য দোকান দেখেন, আমাগো নামাজ কালাম নিয়ে কথা বলবেন না। ক্রেতাটি গজগজ করতে করতে চলে গেলেন। রায়ান তখন ভিড় ঠেলে হাজি সাহেবের দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। রায়ানকে দেখে হাজি সাহেবের মেজাজ একটু নরম হলো, কারণ রায়ানের দাদা ওনার সাথে ব্যবসা করতেন। হাজি সাহেব: আরে রায়ান যে, বসো বসো, দেখলা তো কাস্টমারের অবস্থা, সব এসে দোষ দেয় দোকানদারের। রায়ান বসলো না, ও দোকানের এক কোনায় রাখা আপেলের ঝুড়িটার দিকে আঙুল তুলল। ঝুড়ির ওপরে বড় বড় লাল টুকটুকে আপেল সাজানো, কিন্তু নিচ থেকে একটা পচা গন্ধ আসছে। রায়ান বলল, চাচা, আপেলগুলো তো ওপর থেকে খুব সুন্দর লাগছে, কিন্তু নিচের পচা গন্ধটা তো চাপা থাকছে না। আচ্ছা চাচা, আপনি তো প্রতি বছর হজে যান, মাথায় টুপি রাখেন। যদি আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাজারে আসতেন আর আপনার এই আপেলের ঝুড়িতে হাত দিতেন, তবে আপনি কি ওনার চোখের দিকে তাকাতে পারতেন? হাজি সাহেব একটু অপ্রস্তুত হয়ে বললেন, আরে রায়ান, ব্যবসা করতে গেলে একটু আত্মমিশাল দিতেই হয়। একদম ধোয়া তুলসী পাতা হয়ে তো আর এই বাজারে টেকা যায় না। রায়ান এবার পকেট থেকে একটা ছোট নোটবুক বের করলো। ও খুব ধীরস্থিরভাবে বলতে শুরু করলো, চাচা, আপনি কি জানেন মদিনার বাজারে একদিন ঠিক একই ঘটনা ঘটেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খাদ্য বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি খাদ্যের স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। দেখলেন ভেতরে আঙুল ভিজে যাচ্ছে, অর্থাৎ ওপরে শুকনো মাল কিন্তু ভেতরে ভেজা আর পচা মাল লুকানো। তিনি বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, এটা কি? বিক্রেতা বলল, হে আল্লাহ রাসূল, ওটা বৃষ্টিতে ভিজে গিয়েছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছিলেন সেটা আমাদের মতো ব্যবসায়ীদের জন্য সবচাইতে বড় সতর্কবার্তা। তিনি বলেছিলেন, তুমি কেন সেই ভেজা অংশটি ওপরে রাখলে না, যাতে মানুষ তা দেখতে পায়? মনে রেখো, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। সহিহ মুসলিম। হাজি সাহেব চুপ হয়ে গেলেন। রায়ান এবার গুদাম ঘরের ভেতরে মজুত করা তেলের স্তূপের দিকে ইশারা করল। চাচা, রমজান আসছে বলে আপনি সব মাল গুদামে আটকে রাখছেন, যাতে দাম বাড়লে বেশি লাভে বিক্রি করতে পারেন। এটা কি ইসলামী পরিভাষায় বলে এহতিকার বা মজুদদারি? আপনি কি জানেন মজুদদার ব্যক্তি অভিশপ্ত? ইবনে মাজাহা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিমদের ওপর খাদ্যশস্যের কৃত্রিম সংকট তৈরি করে তা গুদামজাত করবে, আল্লাহ তাকে কুষ্ঠরোগ অথবা দারিদ্র্যের মুখোমুখি করবেন। সুনানে আবু দাউদ। দোকানের সামনে তখন আরও অনেক লোক জড়ো হয়েছে। হাজি সাহেবের কপালে ঘাম জমছে। রায়ান আরও গভীরে গিয়ে বলতে লাগলো, চাচা, আপনি ভাবছেন গুদামে মাল আটকে রেখে বেশি মুনাফা করে আপনি বড় লোক হবেন, কিন্তু যে টাকার ভেতরে গরিবের কান্না আর মানুষের অভিশাপ মিশে থাকে, সেই টাকা কি আপনার সংসারে বরকত আনবে? আপনি বড় বড় টুপি পরে প্রথম কাতারে নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সত্যবাদীগণ এবং শহীদগণের সাথে থাকবে। সুনানে তিরমিজি। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি পচা মালের ওপর সুন্দর মাল সাজিয়ে উম্মত থেকে বাদ পড়তে চান, নাকি সততার সাথে ব্যবসা করে নবীদের সাথে জান্নাতে থাকতে চান? পুরো বাজার এলাকা তখন পিনপতন নীরব। হাজি সলিমুল্লাহ সাহেব ওনার গদি থেকে নেমে আসলেন। ওনার চোখে পানি। তিনি রায়ানের হাতটা ধরে বললেন, রায়ান বাবা, এতদিন সবাই আমার ব্যবসার প্রশংসা করেছে, কিন্তু এভাবে কেউ আয়নার সামনে দাঁড় করায়নি। আমি নামাজ পড়ি, কিন্তু নামাজের শিক্ষা তো আমার দোকানে আনিনি। আমি ভাবতাম ওপরে একটু ভালো মাল দিলেই বুঝি সব হালাল হয়ে যায়। হাজি সাহেব তখনই ওনার কর্মচারীদের ডাকলেন। নির্দেশ দিলেন গুদামের সব মাল বের করে ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য, আর পচা আপেলের ঝুড়িটা ওখান থেকে সরিয়ে নিতে বললেন। ওনার এই পরিবর্তন দেখে বাজারের অন্য ব্যবসায়ীরাও কানে হাত দিলেন। রায়ান আমার দিকে তাকিয়ে বলল, আরিফ, মানুষ যখন স্রষ্টাকে শুধু মসজিদের সিজদায় খোঁজে আর বাজারের পাল্লায় ভুলে যায়, তখন তার ধর্ম হয় একটা খোলস মাত্র। ইসলাম আমাদের কপালে সিজদার দাগ দেখতে চায় না, যতটা না আমাদের লেনদেনে সততা দেখতে চায়। আমরা যখন বাজার থেকে বেরিয়ে আসছি, বাজারের ভিড় যেন একটু হালকা মনে হলো। আমার মনে হলো সততার একটা ছোট্ট ঢেউ কত বড় অন্ধকারকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। হাজি সাহেবের গুদাম থেকে আজ শুধু মাল বের হয়নি, বরং বের হয়েছে এক পরাধীন বিবেক।
সত্য কখনো ঢাকা থাকে না, প্রয়োজন শুধু একটু লজিক্যাল ভাবনার। আমাদের আজকের 28তম পর্বটি থেকে আমরা বুঝলাম ইবাদত শুধু মসজিদের সিজদাতেই সীমাবদ্ধ নয়, বরং আমাদের প্রতীকী লেনদেন আর সততার মাঝেও লুকিয়ে আছে আসল ইসলাম। আজকের এই পর্বটি নিয়ে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আমাদের চারপাশের বাজারে যখন রমজান বা উৎসবের আগে এইভাবে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়, তখন একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের ঠিক কী ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ইমানি পরশ চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে আগামী 29তম পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।